না। আমাদের সবার রেজাল্টই আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফ্যাক্টরি। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হয়েছে। দেখেছিলাম মাঝখানে যে টিকটকাররা কপি চেক করতেছে, তো এটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমি যা এক্সপেক্ট করছিলাম। আমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। আমি জেনারেল ম্যাথে একটু খারাপ দিয়েছিলাম, তো তখন আমার ফ্রেন্ডরা আমাকে অনেক অপমান করছে যে আমি হয়তো খারাপ করবো, আমার মাকে ডেকে অপমান করছে। তো ওই তুলনায় ও এখন খারাপ করছে, আমি জিপিএ 5 পাইছি। ও খারাপ করছে এটা নিয়ে আমি খুশি না, বাট মানে মানুষকে এরকম অপমান করলে এরকম ব্যাক আসে, তো এটা নিয়ে বেশি খুশি। মানে আমার জিতটা কাজে লাগছে আসলে। সবচেয়ে আগে একজন ভালো মানুষ হতে চাই, যেন আমাকে সবাই ভালো বলে, এটাই স্বপ্ন। তো আমার আম্মু আমাকে দেখে কান্না করে দিছে, বলে যে পাস করছে তাতেই হবে, আমার জিপিএ 5 লাগবে না, আমি যাতে সবাইকে বলতে পারি আমার মেয়ে পাস করছে, আমি কষ্ট করে আমার মেয়েকে পাস করেছি। মা রেজাল্টটা দেখে একটা লাভ দিছে, তা আমি বুঝছি যে ভালো হয়েছে, তারপর কান্নাকাটি শুরু করে দিছে, আমাকে রেজাল্ট বলেই নাই, তারপরে আমার নিজে দেখতে হয়েছে। কান্নাকাটি শুরু করে দেওয়া দেখে আপনি কি মনে করছিলেন? ভালো হয়েছে, নাহলে তো আমি বেতের বাড়ি খাইতাম। ইজন্ট দ্যাট অবভিয়াস? পড়াশোনার রুটিনটা হলো ওই যে দরকার পড়লে পড়তাম আর কি, এই যে কালকে কোচিংয়ে পরীক্ষা, এখন একটু রাতে পড়ি, ওই রকম সময় করে পড়তাম না আর কি, যখন হঠাৎ করে পড়তাম এরকমই। তাও আলহামদুলিল্লাহ যখন যতটুকু পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম দেখি আর কি রেজাল্ট ভালো হয়েছে। এবং আমার সন্তানকে এটাই বলেছি, রেজাল্ট যাই হোক কোনো রকম মন খারাপ করবে না, কোনো বাজে পদক্ষেপ নিবে না, যেটা হবে সেটা আমরা সবসময় বলেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমরা জানতাম আমাদের সবার একসাথে রেজাল্ট ভালো হবে, কারণ আমরা যে কষ্টটা করেছি, আমরা সবসময় কমপ্লেন করতাম, কিন্তু ইট ওয়াজ ওয়ার্থ ইট। ভালো রেজাল্টের পিছনের আসলে মূল রহস্যটা কি ছিল? মায়ের জুতা বাড়ি, আই এম সরি, মায়ের জুতা বাড়ি, নাহলে আমি পড়তাম না। রুটিন মেইনটেইন করা হতো কিভাবে আসলে? রুটিন মেইনটেইন করতাম না, আমরা কেউ করি না। রাত 3টা বাজে আমরা মেসেজ দিতাম একজন আরেকজনকে, সবাই অ্যাক্টিভ থাকতাম।